প্রার্থী ঘোষণা হতেই রিয়াদ হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। গত 16 ফেব্রুয়ারি ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হন। ভগবানগোলা বিধানসভা আসনটি খালি হয়। লোকসভা নির্বাচনের সঙ্গে আগামী 7ই মে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা ভগবানগোলা 1 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রিয়াদ হোসেন সরকারের। তবে নাম ঘোষণা হওয়ার পরই প্রায় 250 ছাত্র যুবরা ভগবানগোলা 1 ও 2 ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যোগদান করে তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে নাম ঘোষণা হওয়ার পরই সন্ধ্যায় ভগবানগোলা বাজার এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী রিয়াদ হোসেন সরকার। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। প্রার্থী ঘোষণা হওয়ার পর জয়েনিং বলতে গেলে আমাদের যে রিয়াদ হোসেন সরকার, তার জয়েনিংয়ে আমরা খুবই আনন্দিত এবং তাকে আমরা খুবই শ্রদ্ধা এবং ভালোবাসি তাদেরকে। সে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে, সেই জন্য আমরা আজকে প্রায় 200 থেকে 250 ছেলে জয়েনিং করলাম এবং ভবিষ্যতে আরও জয়েনিং হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এতদিন তো অন্যান্য প্রার্থীরা ছিল, কেন জয়েনিং হওয়া হয়? আমরা জয়েনিং বলতে গেলে আমরা ভোট আমাদের যতদিন ধরে আমরা 18 বছর বয়স হয়েছে ভোট আমরা দিই, তবে থেকে আমরা টিএমসি করি। ঠিক আছে, কিন্তু এতদিন আমরা মন মতো প্রার্থী পাইনি, সেই হিসাবে আমরা প্রকাশ্যে আসিনি বা আসতে পারিনি। ঠিক আছে, আমরা আজকে মন মতো আমাদের প্রার্থী হয়েছে, সেই হিসাবে আমরা প্রকাশ্যে আসলাম এবং সবাই মিলে জয়েনিং করলাম। হ্যাঁ, এবং হাসানদার হাত ধরে আমরা আজকে এই পার্টিতে প্রকাশ্যে আসলাম। জয়েনিং আমরা পার্টি তো এই পার্টি দীর্ঘ 8-9 বছর আগে থেকে এই পার্টিতে যুক্ত আছি। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে প্রায় 200 থেকে 250 প্লাস। এখানে আমাদের পুরনো কাশিয়াডাঙ্গা, নতুন পাড়া কাশিয়াডাঙ্গা, পাটোয়ারিপাড়া, মশাস্থলী, নিমতলা, মশাস্থলী অঞ্চল, তারপরে ব্লক 1, ব্লক 2 সব এলাকারই ছেলেপেলে আমাদের আছে। সব ছাত্র যুব। আমার নাম এমডি সারফরাজ। দেখুন, এখানে তরতাজা সব ইয়ং ছেলেপুলে, ঠিক আছে, যারা কলেজ পড়ুয়া এবং তরুণ প্রজন্ম, তারা অনুপ্রাণিত হয়ে দিদির এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি পাশাপাশি এই প্রার্থী ঘোষণার পরে এরা খুব আনন্দিত হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে এরা স্বতঃস্ফূর্তভাবে জয়েনিং করলো এবং তাদেরকেও আমরা আমাদের পরিবারে, তৃণমূল পরিবার থেকে স্বাগত জানালাম। প্রায় 200 থেকে 250 জন ছেলে, তাই তো তোমরা 200 থেকে 250 জন তরুণ প্রজন্ম এবং তরতাজা ছেলে, এরা কিন্তু আজকে এসে আমাদের হাত ধরে জয়েনিংটা করলো এবং ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা স্বতঃস্ফূর্ত হয়ে জয়েনিংটা করেছে। ওরা তো বললো যে ওরা একদম অনুপ্রাণিত হয়ে, ঠিক আছে, ওরাও চাইছিল যে একটা ভূমিপুত্র হোক এবং কাছের মানুষ, কাজের মানুষ হোক। ঠিক আছে, এইভাবেই ওরা জয়েনিংটা করলো এবং আচার ব্যবহার থেকে সমস্ত সব কিছু পাশে থাকার যে একটা ইঙ্গিত সবসময় ওরা তো দেখতে পায় সবসময় যে রাত দিন দাদা কীভাবে পাশে থাকে এবং দিদি, আমাদের দিদি মমতা ব্যানার্জি সুপ্রিমো এবং দাদা অভিষেক ব্যানার্জি মানুষের সুখে দুঃখে কেমনভাবে পাশে থাকে, কীভাবে সাধারণ মানুষের কাজ করে, সেটা তো ওরা সারাক্ষণ দেখছে এবং সেইভাবে ওরা অনুপ্রাণিত হয়ে কিন্তু আজকে ইচ্ছা। ধন্যবাদ জানাই আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে এবং দলের সর্বস্তরের নেতা নেত্রী এবং কর্মীদেরকে যে আমার উপরে আস্থা রেখেছেন এবং দলের যে গুরু দায়িত্ব এই মাঠে লড়াইয়ের 62 নম্বর ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনের দায়িত্ব আমাকে ন্যস্ত করা হয়েছে। আমরা সবাই মিলে একসঙ্গে একযোগে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের 2টো ব্লক আছে ভগবানগোলা বিধানসভার, এখানে সমস্ত অঞ্চল ব্লক নেতৃত্ব, সমস্ত ফ্রন্ট অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে একযোগে মাঠে নেমে আমরা লড়াইটা করব। এই যে ভগবানগোলা যেখানে বারংবার ইস্যু উঠেছিল যে দমকল এবং বলা যায় যে কলেজ, সেক্ষেত্রে কার্যত আমরা দেখেছি বারংবার এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আপনার কি দাবি থাকবে? দেখুন আমাদের প্রয়াত বিধায়ক যিনি ইদ্রিস আলী সাহেব, উনি কিন্তু দমকলের বিষয়টা কিন্তু অলরেডি কিছুটা হলেও কাজ এগিয়ে রেখেছেন এবং ওনার যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেই অসমাপ্ত কাজগুলো আমরা পূরণ করার আমরা চেষ্টা করব এবং উন্নয়নের যে সমস্ত আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের যে সমস্ত ধারা আছে ধারাকে অব্যাহত রাখবো এবং কলেজের যে বিষয়টা বলছেন সেটা আমরা নিশ্চয় বিধানসভা যাওয়ার পরে আমি সেই ব্যাপারে সোচ্চার হবো। যাওয়ার কারণটা হচ্ছে যে দেখুন, আমি ভগবানগোলা মাটির ছেলে, ভগবানগোলা মাটির গন্ধটাকে ভালো বুঝি, ভগবানগোলার মানুষকে বুঝি, দ্বন্দ্বে দ্বন্দ্বে ভগবানগোলাকে বুঝি। ভগবানগোলার জন্য যা যা করণীয় দরকার, একযোগে তো সব কিছু হবে না, তবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ
দিদিকে নিশ্চয়ই আমরা আবেদন করব বাংলাবাসীর পক্ষ থেকে যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা দাবি দেওয়া নিশ্চয়ই রাখবো এবং আমাদের থাকবে নিশ্চয়ই আমাদের নিশ্চয়ই একটা প্লেয়ার থাকবে বাংলাবাসীর পক্ষ থেকে। মূলত আপনি কি বার্তা নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবেন বা কি আপনার থাকবে? দেখুন বার্তা তো দেখুন দেওয়ার কিছু নেই, যে উন্নয়নের যে ধারা চলছে যে সমস্ত প্রকল্পগুলো আছে আজকে দেখুন 100 দিনের কাজের যে প্রকল্প আমাদের যে টাকাগুলো আটকে রেখেছিল মোদী সরকার অন্যায়ভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যেটা একটা অসাংবিধানিক একটা প্রক্রিয়া, সেই অসাংবিধানিক প্রক্রিয়াটাকে তবুও কিন্তু দিদি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যৌথ প্রয়াসে এবং তাদের একান্ত প্রচেষ্টায় যেভাবে তাদের নিজের প্রচেষ্টায় রাজ্যের ভাড়ার থেকে যেভাবে 100 দিনের যে শ্রমিকদের টাকা পরিশোধ করছেন এবং ভবিষ্যতেও দিদি কথা দিয়েছেন যে আবাস যোজনার যে টাকাগুলো আটকে রেখেছে অন্যায়ভাবে সেই টাকাও দিদি প্রত্যেকটা মানুষকে দেবেন। এবং দেখুন যারা 500 টাকা করে পেতেন সাধারণ শ্রেণীর মানুষ তাদেরকে আজকে 1000 টাকা দিচ্ছে, যাদের 1000 টাকা ছিল বিশেষ জাতি উপজাতিদের তাদের জন্য আজকে 1200 টাকা করেছেন। তো এই লড়াইটা দেখুন, লড়াইটা আমাদের লড়াইয়ের কিছু নেই, এখানটায় মানুষের সঙ্গে আমরা আছি সারাটা বছর সকাল থেকে সন্ধ্যা অবধি এবং আমরা মানুষের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা করছি। জয়ের বিষয়ে কতটা নিশ্চিত? একদিকে তো লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম প্রার্থী আছে বিরোধী হিসেবে, অন্যদিকে এখানে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা যেটা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের জোট প্রার্থী আপনি তৃণমূল প্রার্থী, কতটা লড়াইয়ের চান্স থাকতে পারে এবং জেতার সম্ভাবনা কতটা? জেতার জন্য আমরা লোকসভা এবং বিধানসভা দুটোতেই আমরা 100% নিশ্চিত, কারণ সেলিম ডালিম যেই হন না কেন দেখুন ওনারা আজকে প্রার্থী হয়েছেন কিন্তু ভাঙলার মাটিকে উনি কি চেনেন মুসলার মাটিকে কতটুকু চেনেন, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা বলবো একটা কথা যে এইখানে ভগবানগুলোর যে আমাদের যে সংগঠন আমরা যেভাবে সংগঠিত হয়ে আছি ঠিক আছে, এবং আজকের দিনে গোটা মুর্শিদাবাদে 3টে লোকসভায় আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতব।